মজার ছলে ভ্যান চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। ভোটের ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বেপরোয়া চালনায় গুরুতর জখম এক ভ্যান চালক। ঘটনাকে ঘিরে উত্তেজনা। শুক্রবার দুপুরে গাইঘাটার ঠাকুরনগর হাই স্কুল সংলগ্ন চাঁদপাড়া সড়কে এই ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক জওয়ান স্থানীয় ভ্যান চালকের কাছ থেকে ব্যাটারি ভ্যান নিয়ে চালাতে গিয়ে প্রথমে একটি সাইকেলে, তারপর একটি দোকানে ধাক্কা মারেন। ছিটকে পড়ে গুরুতর জখম হন ৬২ বছরের সূর্য পোদ্দার। তাকে দ্রুত চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে এবং পরে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়ায়। গাইঘাটা থানার পুলিশ পৌঁছে ৪ জন জওয়ানকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, আমাদের একজন মতুয়া ভ্যান চালককে দুর্ঘটনার মধ্যে ফেলে গুরুতর আহত করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে যথাযথ বিচার করুক। सर, आप लोगों को पुलिस क्यों ले जा रहा है सर? थोड़ा बताइए सर। सर क्या प्रॉब्लम है सर, बताइए सर। দিয়ে লাগিয়েছে আসতেছি বাড়ি স্কুলের ধারে আসলি অনেক ওই যে আর্মি যে কারা ওরা সিভিলি বসে রয়েছে আমারে বলতেছে যে দাদা দাঁড়াও দাঁড়াও সাতপাড়ায় যাবা কয়জন তোমরা কয় ৬ জন কত করে ভাড়া আমরা সাতপাড়া গেলে ২০ টাকা ভাড়া শেষে ওরা ৪ জন বইছে আমি চালাতে যাবো এর ভেতরে একজন বলতেছে কাকা তুমি লোক বসো আমি একটু চালাই আমার ডাইন ধারে বসতে গেছে উনি চাবি দিয়ে চালান দিলে যাই ওই ঘরের সাথে মারিয়ে দিয়েছে। এই হয়েছে ঘটনা। আমারে ফেলায় তুইয়ে বলে তারা চলিয়ে গেছে। ওনারা কি পোশাক পরেছিল? না 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 সিভিল পোশাক, ওটা পোশাক সাদা পোশাক পরা। সাদা পোশাক পরা ছিল? হয় মানে আমাকে মতন এই পোশাক, ওনাকে সরকারি পোশাক না। ওই সাইকেলে মেরেছিল? না, ঘরের সাথে মারিয়ে দিতে। মানে একটা ঘর আছে, দোকান ঘর। তারপর আপনারা কি কারা নিয়ে এলো? ওরাই আমারে ধরে নয় যে ডাক্তারবাবু কি বললো আপনার? আমার তা তো আমি শুনতে পারি নাই। এখন আপনি কেমন আছেন? আমার এই যে হাত পাউডার কাপ দিছে, ডান পাউডার নড়াতে পারতেছি না, অসাড় হয়ে গেছে। কি ঘটেছিল? ঘটনাটা আপনার এখানে তো একটা অত্যন্ত দুর্ঘটনা ঘটে গেছে। তো একজন ভ্যানওয়ালা, তিনি ঠাকুরনগর থেকে চাঁদপাড়ার দিকে যাচ্ছিলেন। তো এখানে হাই স্কুলের সামনে কিছু কেন্দ্রীয় বাহিনীর লোকেরা চা খাচ্ছিলেন। তারা চাঁদপাড়া যাওয়ার ইচ্ছা জানালে তো ওই ভ্যানওয়ালা তাদের চাঁদপাড়া নিয়ে যেতে চান। তো ৪-৫ জন কেন্দ্রীয় বাহিনীর লোক তার ভ্যানে বসেন। তার মধ্যে থেকে একজন কেন্দ্রীয় বাহিনীর লোক, তিনি এই ভ্যানটি চালানোর ইচ্ছা প্রকাশ করেন। তো ভ্যানওয়ালা কোনো আপত্তি জানান না, তিনি তাদের মধ্যে একজনকে চালাতে দেন। তো যে ব্যক্তি চালাচ্ছিলেন, সেই ব্যক্তি চালাতে চালাতে তার হয়তো ঠিকঠাক মানে সুস্থ অবস্থায় ছিলেন না। তো তিনি চালাতে চালাতে একদম এখানে এসে এই কোনায় ওই ভ্যানটি মেরে দেন, আর এবং লোকটি এই ভ্যানের এই কোনায় বসেছিল। আরে ভীষণ, আমি দেখলাম তো রক্ত ব্লাড পড়ে আছে, তুমি ওখানে দেখাও। এবং এখানে সিসি, আজকে তারা প্রথম শিকার হচ্ছিল না। একজন বয়স্ক ভদ্রলোকের মতো সমাজের মানুষ, সে বাড়ি যাচ্ছিল বাজার থেকে, তার ভ্যানে উঠেছে। ওখানে বললো যে তুমি নামো, নামার পর আমরা একটু গাড়িটা চালাই। চালানোর পরে তারে নিয়ে, তারই যার ভ্যান তাকে নিয়ে এমনভাবে লাগিয়েছে তার পাটা পুরো ভেঙে গেছে। এবং আমরা শুনছি যে মদ খাওয়া ছিল। এবং এটাকে নিয়ে তার ব্লাড টেস্ট হবে। প্রথম তো শিকারই যাচ্ছিল না, লোকটারে নিয়ে যে হসপিটালে নিয়ে যাওয়া সেটা করেনি, এখানে পাবলিক নিয়ে গেছে। পরবর্তীকালে যখন এরা এসে এখানে পাবলিক এসে যখন চিল্লাপাল্লা করেছে, পরবর্তীকালে না আমরা করি নাই না করি না, তখন সিসি ক্যামেরাতে দেখেছে যে এরা 4 জনই ওখানে ছিল এবং ভ্যান চালাচ্ছিল নিজেই। সেন্ট্রাল ফোর্স, মানে সেন্ট্রাল ফোর্স এসে পশ্চিমবাংলা বলছে শান্তিপ্রিয় ভোট হয়েছে। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ বলুক, শুভেন্দু বলুক, শান্তনু ঠাকুর বলুক যে কীভাবে অত্যাচার হচ্ছে, মানুষের ছোটো ছোটো বাচ্চাদের মারছে। আজকে ভোট হয়ে যাওয়ার পরও আজকে কী মস্তি করতে যায়, আজকে কেন করে সেই লোকটার পাটা ভেঙে গেল। আমরা আসার পরে তাকে পুলিশে নিয়ে গেছে, ওখানে পুলিশ থানায়। আমরা বলছি যে অরিজিনালভাবে তার তদন্ত হওয়া উচিত, তার যে পুরো খরচা সেটা বহন করবে, তার পা কীভাবে লাগাবে সেটা দায়িত্ব তাদের। মেডিকেলের জন্য নিয়ে গেছে এবং তার যে এখান থেকে এফআইআর হবে, ওখানে তারপরে যে হবে আইন ল, তার ডিসিশন যা কিছু হবে সিদ্ধান্ত সেইখানে।